চলুন আজকের কুইক ভিডিওতে আমরা ডিসকাস করি যে নিফটি হঠাৎ করে লাস্ট শুক্রবার প্রায় 2% কেন বাড়লো। আবার সেন্সেক্স যদি দেখেন, সেন্সেক্স লাস্ট শুক্রবারে 2.3% পজিটিভে ক্লোজিং দিয়েছে। হঠাৎ করে মার্কেটের মধ্যে আমরা সেন্টিমেন্ট দেখতে পাচ্ছিলাম। দেখুন মার্কেট কী সেন্টিমেন্ট ছিল, মার্কেট বলতে পারেন যে বিয়ারি সেন্টিমেন্টেই মার্কেট চলছিল। দেখুন মার্কেট গেল উপরে, আবার পড়লো, আবার উপরে গেল, আবার পড়লো, এই লোটাকে ব্রেক করে দিল, আবার উপরে গেল, আবার পড়লো, এই লোটাকে ব্রেক করে দিল। এখানে যে গ্যাপটা ছিল সে গ্যাপটাও কিন্তু ফিল করে দিল। এবং দেখুন লাস্টের আপনি যদি ওই মঙ্গল বুধ বৃহস্পতি এই ক্যান্ডেলগুলো দেখেন তাহলে দেখবেন একদম ভোলাটাইল ছিল মার্কেট। বাড়ার চেষ্টা করছে, কিছুতেই বাড়ে না, সেলাররা ডাউন করে, আবার দেখুন রেড ক্যান্ডেল, আবার রেড ক্যান্ডেল, আবার গ্রিন ক্যান্ডেল বানানোর পরেও কিন্তু দেখুন নিচের দিকে ক্লোজিং, মানে ইনভার্স হ্যামারের মতো কিন্তু ক্যান্ডেল বানিয়েছিল। মানে যেখান থেকে আমরা আশাই করেছিলাম যে মার্কেট হয়তো এই লেভেলকেও ব্রেক করে দেবে, যেটা সবাই বলা বলে শুরু করে দিয়েছিল, মানে যেটা মোটামুটি 22,000 লেভেল ছিল। তো মার্কেটের জন্য সেন্টিমেন্ট কিন্তু ছিল চরম উইক। কিন্তু তার সত্ত্বেও হঠাৎ করে শুক্রবার এমন কি হলো যে মার্কেট 2% বেড়ে গেল, আবার এদিকে আপনার সেন্সেক্স 2.3% বেড়ে গেল। এত পজিটিভিটি কেন মার্কেটের মধ্যে? আর বাড়লো তো বাড়লো, আপনি যদি নিফটির ক্ষেত্রে যদি বলি, লাস্ট যে হাইটা লাগিয়েছিল, মানে লাস্ট যে সুইংয়ের হাই ছিল, সেই হাইটাকেও ব্রেক কিন্তু মার্কেট এখানে করে দিল। তাহলে কেন হলো এরকম সিচুয়েশন, কী কারণ? এদিকে তো আবার ডোনাল্ড ট্রাম্পের যদি আপনি নিউজ শোনেন, 11 তারিখ তো ডোনাল্ড ট্রাম্প বলেইছিল যে ইউএস নাকি ইরানকে হিট হার্ট করবে, সব থেকে বড় হার্ট করবে, পুরো বোম টম মেরে একদম উড়িয়ে দেবে, পুরো দেশকে উড়িয়ে দেবে। 11 তারিখে তাই বলেছিল। কিন্তু মানে 11 তারিখের আগে পর্যন্ত, মানে 11 তারিখে সকাল অবধি এটাই নিউজ ছিল যে ইরানকে বিশাল বড় অ্যাটাক করা হবে ইউএসের পক্ষ থেকে। কিন্তু ঠিক 11 তারিখে মোটামুটি বিকেল 4টে নাগাদ আপনি কি দেখলেন যে বললো যে সাবজেক্ট টু ফাইনালাইজেশন। ট্রাম্প ক্লেম করছে যে ইরানের ওয়ার নাকি সেটেল হয়ে গেছে, সাবজেক্ট টু ফাইনালাইজেশন। কখন এই নিউজটা এলো? এই নিউজটা ওদের টাইম অনুযায়ী 1:41, মানে আমাদের টাইম অনুযায়ী, ইন্ডিয়ান টাইম অনুযায়ী ঠিক বৃহস্পতিবার দিন মার্কেট ক্লোজিংয়ের পরে, মানে 11 তারিখে মার্কেট ক্লোজিংয়ের পরে এই নিউজটা এলো। আর যেই মাত্র এই নিউজটা এলো, মার্কেটের সেন্টিমেন্ট হয়ে গেল বিশাল পজিটিভ, যে ওরে বাপরে, আবার বোধহয় ইরানের সাথে যে ডিল সেটা ফাইনালের দিকে এগোচ্ছে। কিন্তু এই একই টাইমে মানে 11 তারিখের পরে ঠিক 12 তারিখে কিন্তু ইউএস মার্কেটে আরও একটা ইভেন্ট ছিল। আপনি যদি ইউএস মার্কেটও এখানে দেখেন তাহলে দেখবেন ইউএস মার্কেটও মোটামুটি এই লাস্টের প্রায় 4-5টা সেশন আপনি যদি দেখেন রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। কিন্তু হঠাৎ করে কী হলো যে 11 তারিখে এসে ডোনাল্ড ট্রাম্পকে এরকম একটা পজিটিভ খবর দিতে হলো? 11 তারিখের আগে অবধি বললো বোম মেরে দেবো, অ্যাটাক করে দেবো, এ করবো, ও করবো, সে করবো, যা না খুশি মুখে যা আসছে তাই বলছে। কিন্তু 11 তারিখে এত ভদ্র কেন হয়ে গেল? হঠাৎ করে এত মানে মার্কেটের মধ্যে পজিটিভিটি কেন চলে এলো? আপনি জানবেন যে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় আইপিও যেটা আসছে সেটা হচ্ছে স্পেস এক্সের আইপিও, যেটা অলরেডি চলে এসেছে। তো সেই স্পেস এক্সের আইপিও $75 বিলিয়ন আইপিও। মানে এর আগে পৃথিবীর মধ্যে সবথেকে বড় আইপিও ছিল সৌদি আরামকোর আইপিও, যেটা ছিল ওই $35 বিলিয়ন কাছাকাছি, মানে মোটামুটি ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে $35 বিলিয়ন কাছাকাছি ছিল। কিন্তু স্পেস এক্স প্রায় তার 2.5 গুণের কাছাকাছি স্পেস এক্সের আইপিও আসছে, মানে তার দুগুণ ধরুন, মানে প্রায় দুগুণের কাছাকাছি স্পেস এক্সের আইপিও আসছে। এবং স্পেস এক্সের আইপিও যদি আসে, মানে স্পেস এক্সের অ্যাকচুয়ালি লিস্টিং ডেট ছিল 12 তারিখে। আর আপনি যদি স্পেস এক্সের চার্টও দেখেন 12 তারিখে, দেখবেন স্পেস এক্স 19% হাইস্টোরিক ডিবিউট করেছে। মানে আপনি এখানে দেখুন না, প্রায় $135 স্পেস এক্সের আইপিও এসেছিল, এটা কিন্তু প্রায় $176 অবধি কিন্তু টপ লাগিয়েছিল, মানে প্রায় 20% ধারে কাছে গিয়ে পজিটিভ অবধি উঠেছিল আইপিওতে। ঘটনা কি? এটাতে সবাই বলা বলি করছে স্পেস এক্সের আইপিও আসছিল, তাকে ভ্যালুয়েশন দিতে হতো। মার্কেটের মধ্যে যদি স্পেস এক্স পড়ে যেত বা রেড ক্যান্ডেল বানাতো তাহলে পুরো মার্কেটের জন্য নেগেটিভ হয়ে যেত। এই জন্যই কি ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে পজিটিভ খবর দিল? তো ন্যাসড্যাকের মতো আপনি দেখতে পাবেন লাস্ট দুদিনে পজিটিভ গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং, না হলে এটা কিন্তু ন্যাসড্যাক বিরাট ফল করছিল। প্রায় টপ থেকে যদি ধরে চলেন, টপ থেকে প্রায় ন্যাসড্যাক নিচের দিকে পড়েছিল, প্রায় 8% পড়ে গেছিলো ন্যাসড্যাক প্রায় 4-5 দিনের মধ্যেই। তাহলে হঠাৎ করে মার্কেটকে পাম্প করার জন্য ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে এলো না তো? পি স্টকের কথা বলতে লাগলো না তো? তো এটা নিয়ে কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট কিছুটা পজিটিভ তো বটেই, কিন্তু ভয়েও রয়েছে যে স্পেস এক্সকে পাম্প করার জন্যই হয়তো ডোনাল্ড ট্রাম্প এরকম করছে। কারণ আপনি তো জানেন ডোনাল্ড ট্রাম্প স্পেকুলেট করেই, ওর উপর কেস টেস তো চলছে এসব নিয়ে। এবার আপনি যদি রিসেন্ট নিউজও শোনেন তাহলে শুনবেন যে ইউএস অ্যান্ড ইরান হ্যাভ রিচ দ্য ফাইনাল এগ্রিড আপন দ্য পিস টক সেট পাকিস্তানের মধ্যে মিডিকেটের কাজ করছে, তো তারা বলছে যে এটা হয়ে গেছে। এদিকে সায়েদ আব্বাস আরাগাছি যিনি আছেন ওদের ফরেন মিনিস্টার, উনিও বলছেন মোটামুটি পিস টকের ধারে কাছে চলছে, ভালো চলছে, মানে উনিও অ্যাকসেপ্ট করছেন যে পিস টকের কথাবার্তা চলছে। ইভেন উনি একটা টুইটও করেছেন যে পিস হ্যাজ নেভার বিন ক্লোজ অ্যাজ ইট নাও, মানে পিস নাকি খুব কাছেই আছে। কিন্তু আবার তারপরের দিন টুইট আসছে, প্রায় দেখতে পাবেন আপনি প্রায় 13 তারিখের মধ্যে এই টুইট আসছে যে ডিসঅনারেবল। ডোনাল্ড ট্রাম্প আবার বলছে যে ডিসঅনারেবল, মানে কী করেছে আপনি জানবেন যে ইরানের পক্ষ থেকে ওদের যে পিস টকের যে ডিল ছিল সেই ডিলটা ওরা পাবলিক করে দিয়েছে। ওরা বলেছে যে যেই ডিলটা হয়েছে, মানে ওরা এতদিন কী করছে, ইউএস বলছিল যে নিউক্লিয়ার প্রোগ্রাম সব বন্ধ করতে হবে, তো ডিলের মধ্যে নিউক্লিয়ার প্রোগ্রামের কোনো কথাই নেই। এবার এটা ওরা পাবলিক করে দিয়েছে, ইউএসের রাগ হয়ে গেছে, ইউএস বলছে ডিসঅনারেবল, এরকম তোর কিছুই হয়নি আমাদের মধ্যে কথা, এরকম তো ডিলের কথা হয়নি, তুমি পাবলিক কেন করেছো, মানে ওর মাথা খারাপ হয়ে গেছে।
এই মুহূর্তে ইউএস বলছে যে পি স্টকের যে ডিল সেটা তোমাকে পাবলিক করতে হতো না, আর পাকিস্তান এদিকে বলেই যাচ্ছে যে না সব ঠিক আছে সব ঠিক আছে। তো দেখুন সত্যি বলতে কোনটা ঠিক আছে, আগামী দিনে কি হতে পারে কেউ বলতে পারে না, কারণ এটা ডোনাল্ড ট্রাম্প মাথা খারাপ লোক। কিন্তু কি করতে পারে, ও পাম্প করলো মার্কেটকে বেশ বাড়িয়ে দিল, আপনার স্পেস এক্স বেড়ে গেল, আপনার এদিকে ন্যাসড্যাক বেড়ে গেল। ও ঠিক আছে আগামী এক সপ্তাহের মধ্যে আবার মার্কেটকে ফল করাবে, আবার হয়তো বলবে যে না 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 পিস ডিল হয়নি। তো দেখার বিষয় যে আগামী দিনে কি হতে চলেছে, মানে এই পিস ডিল সাইন হচ্ছে কি না। অফিসিয়াল সাইন যতক্ষণ না হচ্ছে, অফিসিয়াল সেটেলমেন্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা কনফার্ম হব না। তাহলে মার্কেটের মধ্যে আমাদের এখন ভিউ কি থাকবে? এই যে মার্কেট যে 2% উপরে ক্লোজিং দিল, তাহলে আমাদের এই মুহূর্তে কি ভিউ থাকবে? আচ্ছা আমরা যদি এই সমস্ত এগুলোকে রিমুভ করে দিই, তাহলে দেখুন মার্কেটের মধ্যে সিচুয়েশন কী আছে। মার্কেট দেখুন কন্টিনিউয়াসলি ফল করছিল, আমরা তো বলছি কন্টিনিউয়াসলি এখান থেকে ফল করছে, কন্টিনিউয়াসলি মার্কেট ফল করছে। কিন্তু দেখবেন যে এই যেই টপটা বানিয়েছে, মানে এই যে সুইং হাইটা বানিয়েছে, এর উপরে কিন্তু মার্কেট এখানে ক্লোজিং দিয়েছে, যেটা কিন্তু আমাদের কাছে পজিটিভ সেন্টিমেন্ট। কিন্তু স্টিল মার্কেট এখনও অবধি নিফটি 50 এর নিচেই আছে। এই 50 যে ইয়েলো কালার লাইনটা দেখতে পাচ্ছেন, তো 50 এর নিচে মার্কেট যতদিন আছে ততদিন অবধি আমরা একটু কসাসে থাকবো। 50 এর উপরে যদি ক্লোজিং দেয় তাহলে আমাদের জন্য বেটার। সেন্সেক্সের ক্ষেত্রেও একই জিনিস, 50 এর নিচে এখন অবধি মার্কেট রয়েছে। তো মার্কেটের সেন্টিমেন্ট কিছুটা কসাস আমি কিন্তু বলতে পারি। কিন্তু এদিকে যদি আপনি সেক্টর দেখেন, যদি আপনি আপনার নিফটি 250 ইন্ডেক্স দেখেন, মানে নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স এখানে দেখেন, তাহলে দেখবেন স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে যদি উইকলি চার্ট আমি ওপেন করি, তাহলে দেখবেন এই ট্রেন্ড লাইনের কাছে ঘোরাফেরা করছে। এই ট্রেন্ড লাইনের মধ্যে আমরা ওয়েট করবো এই ট্রেন্ড লাইনের উপর ব্রেকআউট করার। এই মুহূর্তে আমরা যে সুইং ট্রেডিংয়ের জন্য ঝাঁপিয়ে পড়বো, মার্কেটের মধ্যে বিশাল বড় র্যালি চলে আসবে, এটা আমরা করবো না, একটু কসাস থাকবো। দেখুন বুল ভাই এখন বুলই আছে, কিন্তু মার্কেটের মধ্যে সতর্ক থাকাও প্রয়োজন। মার্কেটের মধ্যে হতে পারে যে এটা রিলিফ র্যালি এলো, মার্কেট যখন কন্টিনিউয়াসলি ফল করে না, এই যে এরকম সিচুয়েশনে মার্কেট যখন কন্টিনিউয়াসলি ফল করছে, তখন মার্কেটের মধ্যে আমরা কিন্তু রিলিফ র্যালি এরকম মাঝে মধ্যে দেখতে পারি, যেটা 2% 3%-এর রিলিফ র্যালি মার্কেটের মধ্যে হওয়া কোনো অস্বাভাবিক নয়, এটা নর্মাল বিষয়। তো এখানে হতে পারে যে মার্কেট আমাদেরকে রিলিফ র্যালি দিচ্ছে, তো আমরা কনফার্ম যতদিন না হব ততদিন আমরা ছাপিয়ে পড়বো না মার্কেটের মধ্যে, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা দেখবো যে নিফটির দিকে নজর রাখবো, নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্সের দিকে। এই ট্রেন্ড লাইনের উপরে তাকে ব্রেকআউট দিতে হবে। মোটামুটি কত লেভেল? মোটামুটি 17,300 লেভেল। আর আপনি যদি নিফটি স্মল ক্যাপ 100 ইন্ডেক্সও দেখেন, 100 ইন্ডেক্সে একটা মজার স্টোরি দেখুন। 100 ইন্ডেক্সে কিন্তু ট্রেন্ড লাইনে ব্রেকআউট দিয়ে দিয়েছে, 250-তে দেয়নি কিন্তু 100-এ দিয়ে দিয়েছে। তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি এন্ট্রি নেবেন না? আমি বলবো কসাসি থাকুন। দেখুন এন্ট্রি নেওয়ার সময় আপনি আমার সুইং ট্রেডিংয়ের ভিডিওটা দেখে নেবেন, অবশ্যই সবথেকে ইম্পর্টেন্ট আপনার জন্য। আর এই মুহূর্তে আপনি যদি মিড ক্যাপ সিচুয়েশন দেখেন, মিড ক্যাপ দেখুন প্রায় তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে, এটা তার অল টাইম হাইয়ের এরিয়া। আমি যদি উইকলি বেসিসে দেখাই, তো উইকলি বেসিসে সুন্দরভাবে একটা সাপোর্ট জোন আছে। আমি আগের সপ্তাহে যখন বলেছিলাম যে এই লেভেলের সাপোর্ট জোন আছে, আপনারা অনেকেই ট্রোল করেছিলেন যে ভাই সাপোর্ট তো বলেই যাচ্ছে, কই সাপোর্ট নিচ্ছে? দেখুন সাপোর্ট নিল, মাল্টিপল টাইম সাপোর্ট নিল, তো সাপোর্ট রয়েছে, কোনো প্রবলেম নেই। তো আমাদেরকে নজর রাখতে হবে যে স্মল ক্যাপের এই অল টাইম হাই ব্রেক করছে কিনা, কিংবা আর একটা ফলো থ্রু গ্রিন ক্যান্ডেল কিন্তু এক সপ্তাহের মধ্যে দিচ্ছে কিনা। মানে নেক্সট উইকটা আমাদের জন্য সব থেকে বেশি ক্রুশিয়াল, যে ফলো থ্রু ক্যান্ডেল আমাদেরকে দিচ্ছে কি দিচ্ছে না। আবার যদি নিফটি মাইক্রো ক্যাপ 250 ইন্ডেক্স দেখে, মাইক্রো ক্যাপের মধ্যে পজিশন বেশ ভালো লাগছে আমার, কিন্তু মাইক্রো ক্যাপ দারুণ লাগছে। দেখুন খুব সুন্দরভাবে এখানে আপনি যদি একটা প্যাটার্ন লক্ষ্য করেন, তাহলে দেখুন এখানে কি পাবেন, মাইক্রো ক্যাপের মধ্যে এই লোটাকে ব্রেক করে মাইক্রো ক্যাপ পড়ে গেল, ফল হলো, বিশাল বড় ফল হলো। আবার কি ফল হয়, আবার উপরে উঠলো, ওঠার চেষ্টা করলো, আবার কন্টিনিউয়াসলি ফল, এখানে বাড়লো। এই সুইংয়ের কাছাকাছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। তো দেখুন লক্ষ্য করে দেখুন একদম সুইংয়ের কাছেই আছে। তো নেক্সট দিনই যদি আপনি দেখেন যে মাইক্রো ক্যাপের মধ্যে এর ব্রেকআউট দিচ্ছে, তাহলে কিন্তু আমি মাইক্রো ক্যাপের মধ্যে সুইং ট্রেডিং অপরচুনিটি আপনি খুঁজতে পারেন। দেখুন আমি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একদম দিচ্ছি না, আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি। আপনি কোনো স্টকে ইনভেস্টমেন্ট করার আগে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা অবশ্যই বলে নেবেন। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আমার স্টাডি এতে বলছে যে মাইক্রো ক্যাপের মধ্যে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যাচ্ছে, চার্ট প্যাটার্ন আমাদেরকে স্টাডি ওয়াইজ যেটা আমাদেরকে বলছে। তো ওভারঅল আমরা নিফটির মধ্যে কিছুটা কসাস থাকবো, আর ওভারঅল ইন্ডেক্সের মধ্যে আমি যেটা বললাম আরেকবার আমি একটু বলে দিচ্ছি আপনাকে, নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স দেখবো একটু ব্রেকআউট দিচ্ছে কিনা। 150-তে অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে, প্রায় বলতে পারেন কাইন্ড অফ। আর আপনি মিড ক্যাপের ক্ষেত্রেও আমরা দেখবো যে একটা ফলো থ্রু ক্যান্ডেল দিচ্ছে কিনা, ফলো থ্রু গ্রিন ক্যান্ডেল উইকলি চার্টের জন্য বলছে। মানে নেক্সট উইকটা কিছু নাও করতে পারেন আপনি, হতে পারে মার্কেটের র্যালি চলে এলো, আপনারা মিস করে গেলেন কিছুটা 2-3% র্যালি। কিন্তু যদি আপনি 2-3% র্যালি মিস করে যান, তাতে তো আপনি মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট কেন করছেন? আগামী 200%, 100%, 300% র্যালি নেওয়ার জন্য আপনি কি 2-3% জন্য এই চুনোপুটি র্যালি নেওয়ার জন্য বসে আছেন কি, নাকি বড় গেম খেলতে চাইছেন মার্কেটের মধ্যে? তো আমরা
ছল্লপটিতে হাত দেবো না, আমরা বড় গেম খেলবো মার্কেটের মধ্যে। তো এই মুহূর্তে একটু কসাস থাকবো, এক সপ্তাহ আমরা কসাস ভিউ আমরা রাখবো। আর মাইক্রোক্যাপের মধ্যেও আমরা নেক্সট দিন যদি একটা ফলো থ্রু পাই, তাহলে আমরা মাইক্রোক্যাপের মধ্যে শর্ট টার্ম বেসিসে, আল্ট্রা শর্ট টার্ম বেসিসে আমরা কিন্তু অপরচুনিটি দেখতে পারি। তো এই তো হলো নিফটি অ্যানালিসিস, মার্কেট অ্যানালিসিস। অনেকেই বলেন যে দাদা গোল্ড সিলভার নিয়ে কথা বলো না কেন? চলুন গোল্ড সিলভারের একবার রুপিস চার্টটা দেখে নিই। দেখেন রুপিস বেশ কিছুটা আমাদের স্ট্রেংথ হয়েছে, এখনও পর্যন্ত রুপিস প্রায় নিচের দিকে রয়েছে, যত নিচের দিকে থাকবে স্ট্রেংথ। $95 রয়েছে, মানে $1 = 95 রুপিস, এমন কিছু যে ভালো তা নয়। আর এদিকে ক্রুড অয়েল কিন্তু বেশ কিছুটা ফল আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েলের মধ্যে। দেখুন ক্রুড অয়েল বেশ উইকলি চার্টের মধ্যে বেশ পড়েছে ক্রুড অয়েল। আবার দেখুন ব্রেন্ট ক্রুড অয়েল, সেটাও কিন্তু বেশ পড়েছে। ডেলিতেও আমরা ফল দেখতে পাবো। ক্রুড অয়েল বেশ $86 কাছে এসেছে, দারুণ বলা যেতে পারে, দারুণ। মানে মার্কেট এগুলোকে উদযাপন করে আর কি। তো খুব হাই পসিবিলিটি যে আগামী সপ্তাহে মার্কেট ট্রেন্ডই হয়ে যেতে পারে, ঠিক আছে? তো খুব হাই পসিবিলিটি। তো যদি আপনি সুইং ট্রেডিং করতে হয়, স্টক স্পেসিফিক দেখুন, এরিয়া স্পেসিফিক দেখুন, ইন্ডেক্স স্পেসিফিক আপনি এই মুহূর্তে দেখতে পারেন। আর গোল্ডের কথা যদি বলি, গোল্ডে ওই 1.5 লাখের কাছাকাছি আছে, এমন কিছু মুভমেন্ট নেই গোল্ডের মধ্যে। আমি লামসাম তো একদমই বলবো না, এসআইপি মোডে ইনভেস্টমেন্ট করা যেতে পারে। যারা এসআইপি করতে চান গোল্ডের মধ্যেই বলুন, সিলভারের মধ্যে বলুন, বা স্টক মার্কেটের র্যালির অপরচুনিটি নিতে যান, আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে Zerodha লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে আপনার একটা টাকাও এক্সট্রা লাগে না, বরং আপনি বেনিফিটই পাবেন। যে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম হলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি Zerodha টিমের সাথে কথা বলে সলভ করে দেবো, সেটা সম্পূর্ণ আমাদের এটা। তো এখনই যান, মার্কেটের অপরচুনিটি একদম মিস করবেন না। এসআইপি করতে চান, লামসাম করতে চান, ইনভেস্টমেন্ট করতে চান, যেটাই করতে চান, ডিসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক একদম চেক আউট করুন। আমি Zerodha নিজে পার্সোনালি ইউজ করি, তাই আপনাদেরকেও রেকমেন্ড করি। আর যদি সিলভার দেখেন, সিলভার ওই 2,46,000 কাছে চলছে, এমন কিছু মুভমেন্ট কিন্তু সিলভারের মধ্যেও নেই। তো ঠিক আছে, চলুন এবার আমরা সেক্টর স্পেসিফিকভাবে দেখে নিই। দেখুন সেক্টর স্পেসিফিক তো প্রচুর সেক্টর আছে, কোন কোন সেক্টরে আমি অপরচুনিটি দেখতে পাচ্ছি বা আগামী দিনে নজর দেওয়া যেতে পারে, সেই সেক্টর নিয়ে আপনার সাথে ডিসকাস করবো। তো ওভারঅল আমি সেক্টরে উইকলি চার্ট ওপেন করে নিলাম। যেটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে ভালো চার্ট ওয়াইজ রয়েছে বা ভালো অপরচুনিটি আগামী দিনে দিতে পারে, সেটা হচ্ছে নিফটি কমোডিটি আমি দীর্ঘদিন ধরে আলোচনা আপনাদের সাথে করছি। দেখুন কমোডিটির মধ্যে এই লেভেলটা দেখুন, কমোডিটির মধ্যে এখানে দেখুন এই জায়গাতে, এখানে আলটিমেটলি কি সুন্দরভাবে একটা কাইন্ড অফ বলতে পারেন কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। তো কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের উপর ব্রেকআউট দিয়ে উপরে গেল, রিট্রেস করছে। এবার রিট্রেস করে উপরে যাচ্ছে কিনা দেখতে হবে। এখানে একটা গ্রিন ক্যান্ডেলের উইকলি বেসিসে, মনে রাখবেন কিন্তু উইকলি বেসিসে ওয়েট করুন। এই জন্যই বলছি নেক্সট উইকটা একটু ওয়েট করে যান, ওয়েট অ্যান্ড ওয়াচ করলে বেটার হয়। ডোনাল্ড ট্রাম্প তো জানেনি কী হতে পারে, আবার বলবে যে না কোনো কিছু নাই, স্পেসএক্সের ব্যাপার তো হয়ে গেছে, স্পেসএক্স চলে আসছে, আইপিও চলে আসছে, ভালো লিস্টিং হয়ে গেছে, ছাড়ো আমরা ডিল করছি না, ক্যান্সেল সব। তো জানেনি কি ব্যাপার চলছে। নিফটি ইনফ্রা আমার বেশ ভালো লাগছে। ইনফ্রাতে তবে একটা জিনিসে নজর রাখুন, এই যে সুইং হাইটা বানিয়েছে এইটার দিকে নজর রাখুন, মোটামুটি 9,500 লেভেল। তো 9,500-র উপর যদি ইনফ্রা উইকলি বেসিসে ক্লোজিং দেয়, দেন আমরা নজরে রাখবো সুইং ট্রেডিংয়ের ভিডিও, তখন আপনার জন্য খুব ভালো অপরচুনিটি মার্কেটের মধ্যে আসছে বলে কিন্তু আমার মনে হচ্ছে। তাই বিশেষ এই সময় বাজ পাখির মতো ফোকাস রাখুন কিন্তু মার্কেটের মধ্যে। নেক্সট হচ্ছে কি নিফটি মেটাল দেখুন কি সুন্দর, এখানে একটা প্যাটার্ন বানিয়েছিল, হায়ার হাই প্যাটার্ন করতে করতে উপরে যাচ্ছে এবং দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে। তো এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আমরা দেখি, দেন ভাবনা চিন্তা করা যেতে পারে, না হলে এখন ওয়েট অ্যান্ড ওয়াচ। নেক্সট হচ্ছে কি নিফটি অটোটাও ভালো লাগছে আমার, এর উপরে যদি ক্লোজিং দেয় মোটামুটি 27,300, তার উপর আমরা ভাবতে পারি। আর তাছাড়া আমাদের নেক্সট সেক্টর যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি, মানে ব্যাঙ্ক নিফটির কথা বলছি। দেখুন ব্যাঙ্ক নিফটি কি সুন্দর প্যাটার্ন দেখুন, এখানে ইউ প্যাটার্ন বানিয়ে উপরে উঠলো, রিট্রেস করার জায়গায় আসছিলো কিন্তু গ্রিন ক্যান্ডেল বানালো না, স্টক ফল হয়ে গেল, নিচের দিকে গেল, উপরে ওঠার চেষ্টা করলে এখানে রেজিস্ট্যান্স নিল, আবার উপরে ওঠার চেষ্টা করলে রেজিস্ট্যান্স, এরপরে গ্রিন ক্যান্ডেল বানালে আমরা কিন্তু ব্যাঙ্ক নিফটির দিকেও নজর দেবো। ব্যাঙ্ক নিফটি বহুদিন বলেছিলাম নজর দেওয়ার দরকার নেই, এবার বলছি নজর দেওয়ার সময় ব্যাঙ্ক নিফটিতে আসছে আপনার জন্য। নেক্সট হচ্ছে কি নিফটি প্রাইভেট ব্যাঙ্ক। একই প্রাইভেট ব্যাঙ্কের একটা মজার জিনিস দেখুন, প্রাইভেট ব্যাঙ্ক তার যে আল্ট্রা শর্ট টার্ম বেসিসে যে সুইং হাই সেটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে দিচ্ছে। তো প্রাইভেট ব্যাঙ্কে কিন্তু নেক্সট উইক থেকে নজরে আপনি রাখতে পারেন, খুব স্ট্রং দেখাচ্ছে প্রাইভেট ব্যাঙ্ক। ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে প্রাইভেট ব্যাঙ্ক বেশি স্ট্রং আমার মনে হচ্ছে। নেক্সট হচ্ছে কি নিফটি ডিফেন্স তো কি বলবো আর, ডিফেন্স দেখুন একদম রিট্রেসমেন্ট লেভেলে আছে, দারুণ লেভেলে আছে, মানে ডিফেন্সের মধ্যে হাইয়েস্ট আমার মনে হচ্ছে অপরচুনিটি, হাইয়েস্ট টেকনিক্যাল চার্ট বলছে। ডিফেন্স দেখুন এখানে কনসলিডেট করলো, এর উপর ব্রেকআউট দিলে এখানে দেখুন গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, আর একটা সপ্তাহ দেখতেও পারেন, কিংবা এখানে সুইং ট্রেডিংয়ের জন্য অপরচুনিটি খুঁজতেও পারেন। দুটো ক্ষেত্রে কিন্তু আমার বেটার পজিশন বলে মনে হচ্ছে, যদিও ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একদমই নয়। নেক্সট হচ্ছে নিফটি এনার্জি দেখুন এই লেভেল অব্দি একটু ওয়েট করুন, এখানে একটা গ্রিন ক্যান্ডেল অপেক্ষায় ওয়েট করুন, গ্রিন ক্যান্ডেল না হলে, ফলো থ্রু ক্যান্ডেল না হলে আমরা একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করবো। আর নেক্সট হচ্ছে নিফটি হেলথ কেয়ার আমার দারুণ লাগছে, যেমন ডিফেন্স দারুণ লাগছে সেরকম হেলথ কেয়ার দেখুন কন্টিনিউয়াসলি এখানে রেজিস্ট্যান্স নিতে উপরে গেল, এখানে উপরে গিয়ে রিট্রেস করছে এবং গ্রিন ক্যান্ডেল বানিয়ে ফেলেছে, তাই নজর রাখাটা বেশি ইম্পর্টেন্ট। নিফটি ফার্মাতেও তাই, কি সুন্দর দেখুন ফার্মার চার্ট আপনি যদি দেখেন, এখানেও কন্টিনিউয়াস রিজেকশন পেতে পেতে উপরে গেল, উপরে গিয়ে ব্রেকআউট দিয়ে রিট্রেস করে এখন সেম লেভেলে, যদি আমি একটু জুম করে দেখাই, সেম লেভেলে কি সুন্দর গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে, তাই এটাতে অলরেডি আপনি নজর আগামী দিনে দিতে পারেন। তো এই হচ্ছে সেক্টরাল ভিউ, ওভারঅল মার্কেটের ভিউ, শর্ট টার্ম বেসিসে বুলিশ,
একটু কসাস থেকে কিন্তু আমরা কোনো রকম ইনভেস্টমেন্ট এই মুহূর্তে করব। দেখুন, আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি, ইনভেস্টমেন্ট অ্যাডভাইস একদম নয়। নিজের মতো করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবেন। দেখুন, ডোনাল্ড ট্রাম্প কী বললো না বললো সেগুলো নিয়ে ভাবতে যাবেন না, টেকনিক্যালের উপর ফোকাস করুন, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর এই মুহূর্তে বিশেষ ফোকাস করুন, তবে আপনি অপরচুনিটি খুঁজতে পারবেন। আর যারা নতুন রয়েছেন স্টক মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, ডিসক্রিপশনে আপনি পাবেন থেকে Zerodha লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করতে একদম ভুলবেন না। আমি নিজে পার্সোনালি ইউজ করি, তাই আপনাদেরকেও রেকমেন্ড করি, তাই আপনি চাইলে ডিসক্রিপশন চেক আউট করে আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন, এরকম কুইক ভিডিও ভালো লাগলে সেটাও অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবেন। আজকে আপনাদের কমেন্ট নিইনি, তো আপনারা সেটা জানাবেন যে নেক্সট ভিডিও থেকে কি কমেন্ট আমরা নেব কি নেব না, এবং এরকম কুইক ভিডিও আপনি চাইছেন কি চাইছেন না, প্লিজ ফিডব্যাকে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর প্লিজ এই সময় একটু সাপোর্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।